আসসালামু আলাইকুম। একটু চিন্তা করতেছিলাম, ভাবতেছিলাম যে যারা ভাবতেছিল যে জুলাই আন্দোলনে বিএনপির অবস্থানটা সরকারে আসার পর একটু ভিন্ন দিকে যাবে, অনেকে এটা নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে জনাব তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী আছেন, দীর্ঘদিন যাবৎ যুক্তরাজ্যে তিনি ছিলেন, বা পরিবর্তিত একটা পরিস্থিতিতে বাংলাদেশের ক্ষমতায় তিনি বসেছেন এবং কি দায়িত্ব নিয়েছেন, বা যে প্রধানমন্ত্রী হিসেবে লিড করছেন রাষ্ট্রকে। তো এই মুহূর্তে এসে জুলাই যোদ্ধা বনাম বিএনপির মধ্যে একটা ডিভাইডেশন সামহাও মানুষের মনে ছিল যে না, বিএনপি যদি ক্ষমতায় যায় জুলাই যোদ্ধাদের অবস্থা বা এদের জন্য ভালো কোনো কিছু করবে না সামহাও। বাট বিএনপি বলতেছিল, আজকে আমাদের শিক্ষামন্ত্রী তিনি যেই ঘোষণা দিয়েছেন পুরা জুলাই যোদ্ধাদের কলিজা জয় করে ফেলছে। এত বড় সুসংবাদ দিছে, আমার কাছে মনে হয় এটা টাকা দেওয়া সম্ভব না। টাকা সবসময় সলিউশন না। শিক্ষা জাতির মেরুদণ্ড। আর যেহেতু তিনি শিক্ষামন্ত্রী, অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার আনম এহসানুল হক মিলন, তিনি আজকে পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মচারী কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সন্তান এবং যারা আহত হয়েছেন ছাত্র, সবাই যারা ছাত্ররাদের মধ্যে ছাত্র ছাত্রী এবং বিভিন্ন শ্রেণীভেদে যারা, এমনকি যারা পঙ্গুত্ব বরণ করেছেন, এখন আহতের বিভিন্ন ক্রাইটেরিয়া হইতে পারে, পঙ্গুত্বের ক্রাইটেরিয়া আছে। তো সেই সকল জুলাই শিক্ষার্থীদের জন্য, যাদেরকে জুলাই যোদ্ধা বলা হয়, তাদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যন্ত, অর্থাৎ তারা এখন যেই ক্লাসে পড়ছে, এমনকি তাদের যারা মারা গেছেন, তাদের যারা সন্তান, নার্সারি হোক, 1 হোক, 2 হোক, আনটিল তারা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পড়াশোনা করার জন্য সকল ধরনের আপনার অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে। অর্থাৎ এই পরিবারগুলো বা যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তারা যেখানে পড়তেছে, তাদের শিক্ষা জীবন পুরাটাই রাষ্ট্রীয় খরচে ফ্রিতে আপনার এটা কি বলা হয় যে রাষ্ট্র দায়িত্ব নিয়ে নিচ্ছে। আমি মনে করি এটা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে। এই কারণে ধরেন কাউরে 10 লাখ টাকা দিয়ে দিতেন, 5 লাখ টাকা দিন, এগুলো সে খায়া ফেলতো। শিক্ষা জ্ঞান আলাদা জিনিস। সো একটা মানুষকে শিক্ষিত করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্তটা আমি মনে করি পজিটিভ। এটা টাকার চেয়েও, কয়েক কোটি টাকার চেয়েও বেশি। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আপনার মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক এবং গণশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন উপস্থিত ছিলেন, সেখানে তিনি বলছেন যে আপনার এই সিদ্ধান্ত দিয়েছেন। জাতীয় নির্বাচনে বিএনপির ইশতেহার অনুযায়ী 2026-27 অর্থ বছরের পরিকল্পনা এবং আগামী 5 বছরের শিক্ষা খাতের বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হচ্ছিল। তারপর শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে এই জুলাই যোদ্ধাদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন। তা আমি মনে করি যে এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত হয়েছে, কারণ পড়ালেখা এবং টাকা, শিক্ষার্থী এবং টাকা দুইটা কিন্তু সাংঘর্ষিক। টাকা সবাই চায়, তবে পড়ালেখা ছাড়া, আসলে জ্ঞান ছাড়া আপনি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু সেটা আপনার জন্য সম্মান বা ইজ্জত সবসময় হয়তো লাখে 2-1 থাকে ডিফারেন্ট, বাট ম্যাক্সিমাম সময় একটা শিক্ষিত মানুষের হাতে যখন একটা টাকা যায় বা রাষ্ট্র যায় বা বিভিন্ন দায়িত্ব যায়, সেই যতটা সুন্দরভাবে যদি সৎ হয় আর কি। এখন আমাদের দেশে তো অধিকাংশ শিক্ষিত মানুষরাই চোর হয়ে যায়। তো যদি সৎ হয় তাহলে রাষ্ট্র সিস্টেম একটি ভালো চলবে। আর আমি বিএনপির এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি, আর শিক্ষামন্ত্রীকেও ধন্যবাদ দিচ্ছি। আসসালামু আলাইকুম।